শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। লোকে মুখে প্রচলিত গল্প, বড় হইলে গল্প, ছোট হইলে প্রবাদ হয়ে যায়, খনার বচন হয়ে যায়। এগুলির গ্রহণযোগ্যতা বেশ ভালো। আপনি অনুপ্রাণিত হবেন। সেরকম একটি গল্প আপনাদের সাথে আজকে শেয়ার করব। লোকে মুখে প্রচলিত গল্প। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আগে তো সবাই চেনেন, বিশিষ্ট ভাষাবিদ। বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল তখন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হওয়ার সপক্ষে জোরালো যুক্তি তিনি প্রথম উপস্থাপন করেন। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রচণ্ড ধর্মভীরু মানুষ, ধার্মিক মানুষ। তো তার কাছে একদিন একজন অ্যাথিস্ট আসলেন। অ্যাথিস্ট মানে যিনি ধর্মকর্ম বিশ্বাস করেন না, ঈশ্বর বিশ্বাস করেন না, তার ইন্টারভিউ নেওয়ার জন্য। তো তাকে জিজ্ঞেস করলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে জিজ্ঞেস করলেন যে আপনি তো ধার্মিক মানুষ, কিন্তু মৃত্যুর পর গিয়ে যদি দেখেন কোনো জান্নাত নেই, জাহান্নাম নাই, ঈশ্বর নাই, তখন আপনি কি করবেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হেসে দিলেন, বললেন দেখেন আমি তো আখিরাতের আশায় জান্নাত বা জাহান্নাম বা আল্লাহর ভয়ে পৃথিবীতে একটা ডিসিপ্লিন লাইফ লিড করছি, বা কিছু একটা পাওয়ার আশায় গিয়েছি, গিয়া যদি না পাই তাতে সমস্যা নাই। কিন্তু আপনি তো ঈশ্বর বিশ্বাস করেন না, জান্নাত জাহান্নাম বা আখিরাত কিছু বিশ্বাস করেন না, আপনি এপারে তো কোনো কিছুই মানলেন না। কিন্তু আপনি যদি গিয়ে দেখেন আসলে সেখানে জান্নাত আছে, জাহান্নাম আছে, আখিরাত আছে, বিচার আছে, ভালো কাজের বিচার আছে, খারাপ কাজের বিচার আছে, তখন আসলে আপনি কি করবেন? তিনি আর কথা বললেন না। আসলে ব্যাপারগুলা কিছু কিছু যৌক্তিক কথাবার্তা আছে যেগুলো আমরা আসলে বিনা বাক্যে মেনে নেই, শুনতে ভালো লাগে, অনুপ্রাণিত হই। এটা সেরকমই একটা গল্প। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।